এই যে বিভিন্ন র্যাম্পে কোনো মডেলকে প্লাস্টিকে মোড়ানো, ধাতব কাঠামোয় তৈরি কিংবা অদ্ভুত আকৃতির পোশাক পরে হাঁটতে দেখা যায়। এসব দেখে কখনো ভেবেছেন এটা কোনো মানুষ গায়ে দিয়ে বাইরে বের হতে পারবে? যদি ব্যবহারই না করা যায় তাহলে এত দামি এই পোশাকগুলো দিয়ে কি করা হয়? এমন প্রশ্ন মাথায় আসাটাই স্বাভাবিক। চলুন বিস্তারিত জেনে আসি আজকের এক্সপ্লেনারে। সমাজবিজ্ঞানী জর্জ জিমেল ও অর্থনীতিবিদ থরস্টেইন ভেবলেন ফ্যাশনের বিস্তার নিয়ে যে ধারণা দিয়েছেন তা পরবর্তীতে ট্রিকল ডাউন থিওরি অফ ফ্যাশন নামে পরিচিত হয়। এই তত্ত্ব অনুযায়ী নতুন ফ্যাশন প্রথমে অভিজাত বা উচ্চবিত্তদের মধ্যে দেখা যায়, পরে ধীরে ধীরে তা সাধারণ মানুষের পোশাকে ছড়িয়ে পড়ে। ফ্যাশন ইতিহাসবিদ প্যাট্রিসিয়া এ কানিংহাম ও র্যাম্পকে ডিজাইনারদের এক ধরনের পরীক্ষাগার হিসেবে বর্ণনা করেছেন। এখানে নতুন কাপড়, রং, কাটিং ও নির্মাণ শৈলী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আজ র্যাম্পে যে অদ্ভুত কাটিং দেখে মানুষ বিস্মিত হচ্ছে, কয়েক মৌসুম পর তারই সরল ও ব্যবহারযোগ্য সংস্করণ জারা, H&M এবং অন্যান্য ব্র্যান্ডের সংগ্রহে দেখা যেতে পারে। এর একটি জনপ্রিয় উদাহরণ আছে 2006 সালের চলচ্চিত্র দ্য ডেভিল ওয়্যারস প্রাডায়। সেখানে ফ্যাশন সম্পাদক মিরান্ডা প্রিস্টলি তার সহকারীকে বোঝান সে যে সাধারণ নীল সোয়েটারটি পরে আছে সেটির রঙও একসময় বিলাসবহুল ফ্যাশন হাউসের র্যাম্প থেকে মূলধারায় এসেছে। যদিও এটি চলচ্চিত্রের একটি নাটকীয় ব্যাখ্যা, বাস্তবেও ফ্যাশনের প্রবণতা প্রায় এমনভাবেই ছড়িয়ে পড়ে। অটোমোবাইল কোম্পানিগুলো যেমন ভবিষ্যতের প্রযুক্তি দেখাতে কনসেপ্ট কার তৈরি করে, তেমনি ফ্যাশন ডিজাইনাররাও র্যাম্পে নতুন ধারণা পরীক্ষা করেন। র্যাম্পে দেখা কোনো অতিরঞ্জিত পোশাক হয়তো কখনো দোকানে বিক্রি হবে না, কিন্তু সেই পোশাকের রঙের সমন্বয়, কাটিং, টেক্সচার বা কোনো বিশেষ নকশা পরবর্তী সময়ে সহজ ও ব্যবহারযোগ্য রূপে সাধারণ পোশাকে জায়গা করে নেয়। অর্থাৎ আজকের পরীক্ষামূলক ফ্যাশনই অনেক সময় আগামী দিনের মূলধারার ফ্যাশন হয়ে ওঠে। তাহলে প্রশ্ন হলো, কেউ যদি এসব পোশাক নাই কেনে, তবে প্যারিস, মিলান বা নিউ ইয়র্ক ফ্যাশন উইকের মতো আয়োজন থেকে ফ্যাশন হাউসগুলোর আয় হয় কিভাবে? এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে ব্র্যান্ড ইমেজ। র্যাম্পের নাটকীয় আয়োজন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। সেই আলোচনায় ব্র্যান্ডের মর্যাদা বাড়ায়, আর সেই মর্যাদার উপর ভর করেই বিক্রি হয় পারফিউম, প্রসাধনী, ব্যাগ, সানগ্লাস, জুতা এবং রেডি টু ওয়্যার পোশাক। বাস্তবে গুচি, শেনেল বা ডিওরের মতো বিলাসবহুল ব্র্যান্ডগুলোর বড় অংশের আয় আসে এসব পণ্য থেকে। র্যাম্প মূলত তাদের ব্র্যান্ড পরিচয়কে আরও শক্তিশালী করে। র্যাম্পের কিছু পোশাক শিল্পকর্ম হিসেবে সংরক্ষণ করা হয়। ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম, মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের কস্টিউম ইনস্টিটিউট, পালে গালিয়েরা কিংবা মিউজে দে আর ডেকোরাতিফের মতো জাদুঘরে বিখ্যাত ডিজাইনারদের পোশাক সংগ্রহে রাখা হয়। অনেক ধনী সংগ্রাহকও এসব পোশাক কালেক্টরস আইটেম হিসেবে কিনে থাকেন।